আপনি কি এই যন্ত্রগুলো আগে কখনো দেখেছেন? এটিকে আবার চাল বা হলুদ গুঁড়ো করার যন্ত্র ভাববেন না যেন। এটি মূলত পশুখাদ্য তৈরির মেশিন। চীনাদের তৈরি মেশিনগুলোর নাম ফিড গ্রানুল মেশিন বা ফিড পেলেট মেশিন। গরু বা অন্যান্য গৃহপালিত প্রাণীর খাবার গুঁড়ো করা হয় এসব যন্ত্রে। যেমন এই মেশিনে দুটো উপাদান দিলে সেগুলো মিশে গিয়ে এরকম ফিড বেরিয়ে আসে, যা গরুকে খেতে দেওয়া হয়। গম বা ভুট্টা দিলে সেগুলো এখানে গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। আরেক ধরনের মেশিন আছে যেটাতে বড় বড় ঘাস পাতা দিলেও তা টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে, যা গৃহপালিত প্রাণীদের খেতে বেশ সুবিধা হয়। আস্ত ভুট্টা ঢুকিয়ে দিলেও তা একদম মিহি গুঁড়ো হয়ে বেরিয়ে আসবে। গবাদি পশু যেমন গরু, ছাগল, ভেড়া, খরগোশ, হাঁস মুরগি এমনকি মাছের খাদ্য এভাবে উৎপাদন করা যায়। ভুট্টা সহ ঘাস, লতাপাতা এবং খড় এসব মেশিনের মাধ্যমে গুঁড়ো করে পশু খাদ্য তৈরি করতে পারবেন। 4 থেকে 6 মিলিমিটার হয় এক একটি দানা। এবার দেখুন এই যন্ত্রটি, যা মূলত এক ধরনের মিক্সার। এর মধ্যে কয়েকটি উপাদান দিলে তা মিক্স হয়ে গবাদি পশুর খাবার তৈরি হয়ে যায়। বাণিজ্যিকভাবে পশুখাদ্য উৎপাদনের জন্য আরেকটি মেশিন রয়েছে। সেটি দিয়ে অনেকগুলো ফিড তৈরি করে প্রেসার দিয়ে প্যাকেজিংও করে ফেলা যায়। কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য চীনারা আবিষ্কার করেছে বিভিন্ন যন্ত্র। যেমন তারা তৈরি করেছে ফিড পেলেট মেশিন, তেমনি কৃষিকাজ সহ দৈনন্দিন নানা কাজের জটিলতা দূর করতেও তারা বানিয়েছে আরো কিছু মেশিন। যেমন ধরুন, উঠানে ধান বিছিয়ে দিয়েছেন, এবার সেগুলো তুলে বস্তায় ভরতে হবে। এই ঝক্কির কাজটি করতে এখন আপনার কাউকে লাগবে না, কেননা ভ্যাকিউম ক্লিনারের মতো দেখতে এই যন্ত্র দিয়ে অনায়াসে বিছিয়ে রাখা ধান তুলে ফেলা যায়। তারপর সেই ধান এই যন্ত্রের পেছনে থাকা বস্তায় গিয়ে পড়ে। এভাবে খুব সহজেই বস্তায় ধান ভরে ফেলা যায়। কৃষি জমিতে কাজ করার সময় গরমকালে অত্যন্ত কষ্ট হয় কৃষকদের। তাদের সেই কষ্ট লাঘব করতে এসেছে স্মার্ট জ্যাকেট। এই জ্যাকেটের পেছনে ফ্যান সংযুক্ত রয়েছে, যা এমনকি চাষের সময়ও বাতাস দেবে। কৃষকদের কাজ সহজ করে দেওয়ার জন্য রয়েছে আরো প্রযুক্তি। যেমন কীটনাশক প্রয়োগ করতে হলে সারা জমি ঘুরে ঘুরে কীটনাশক ছিটিয়ে দিতে হয়। সেই কাজটি সহজ করতে কীটনাশক স্প্রে করা ব্যাগের মতো এই প্রযুক্তি আনা হয়েছে, যা কাঁধে নিয়ে আবাদি জমিতে হেঁটে বেড়ালে একই সাথে বড় অংশ জুড়ে কীটনাশক ছড়িয়ে যাবে। অনেকের ঘরেই তো সেলাই মেশিন রয়েছে। সেলাই মেশিনে সুতো দিয়ে কাপড় সেলাই করা হয়, কিন্তু পুঁতি বসাতে হলে তা সেলাই মেশিন দিয়ে বসানো যায় না। তবে সেজন্য রয়েছে এই যন্ত্র, যার মাধ্যমে সেলাই মেশিনের মতো করেই কাপড়ে পুঁতি বসানো যাবে। ডাটা কেবল দিয়ে রান্নার চুলা চালিয়েছেন কখনো? এই বৈদ্যুতিক চুলাটি দেখুন, যা কেবলের সাথে লাগিয়ে অটোমেটিক আগুন জ্বালাতে পারবেন। চীনাদের এসব আবিষ্কার বরাবরই অবাক করার মতো।